নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নবুয়তের পূর্বে কোন ধর্ম মানতেন? তিনি তো 40 বছর বয়সে নবী হয়েছেন। 1 থেকে 39 বছর পর্যন্ত তিনি কোন ধর্মকে ফলো করতেন? নবীজি ছিলেন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর এবং তিনি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে রিলিজিয়ান ছিল সেটাকে ফলো করতেন। তিনি জীবনে কখনো মদ্যপান, কখনো মূর্তি পূজা করেননি। তিনি মূর্তি পূজাকে অপছন্দ মনে করতেন। একবার 10 বা 12 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে তিনি সিরিয়া গমন করলেন বিজনেস পারপাসে। চাচা সাথে করে নিয়ে গেলেন। সেইখানে একজন খ্রিস্টান পাদ্রির সঙ্গে দেখা হলো, যার নাম হচ্ছে বাহিরা। সেই পাদ্রি মক্কার লোকেদেরকে ডেকে আতিথেয়তা করলেন, মেহমানদারি করালেন এবং একটা টাইমে কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে বললেন, হাদা রহমাতুল লিল আলামিন। ইনি হলেন বিশ্ব জাহানের নেতা। এই ছোট্ট বালকটা, হাদা ইয়াবআসুল্লাহু রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট বালককে একদিন গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠাবেন। তখন আবু তালেব চমকে উঠলেন, বললেন, আপনি কি করে জানলেন? তিনি বললেন, আমাদের যে খ্রিস্টান ধর্ম রয়েছে ওই কেতাবের মধ্যে তার আলামত, তার নিদর্শন দেওয়া রয়েছে যে শেষ নবী যে হবে তার মধ্যে এই জিনিস পাওয়া যাবে। এবং সে খ্রিস্টান পাদ্রী বললেন, তোমরা যখন আসছিলে আমি লক্ষ্য করছিলাম যে প্রত্যেকটা গাছ তাকে ছায়া করছিল, মেঘ তাকে ছায়া করছে। এই সমস্ত জিনিসগুলো কোনো নবী ছাড়া কাউকে কোনো গাছ ছায়া করে না, কিন্তু আমি দেখলাম এ বাচ্চা শিশুকে ছায়া করছিল। এবং তার বাম কাঁধে আমি মোহরে নবুওয়াত দেখে আরও কনফার্ম হয়ে গেলাম যে ইনি হলেন শ্রেষ্ঠ নবী। তিনি আবু তালেবকে ডেকে বললেন যে এই বাচ্চাটাকে তুমি অবশ্যই তাড়াতাড়ি নিয়ে চলে যাও, কারণ ইহুদিরা জানলে তাকে মেরে ফেলতে পারে। এবং সে খ্রিস্টান পাদ্রী নবী মোহাম্মদকে ডেকে লাত উজ্জা সম্পর্কে জানতে চাইলেন, যে দুটো বড় বড় মূর্তি যেগুলোকে আগে পুজো করা হতো। নবীজি পরিষ্কারভাবে সেই বাচ্চাবেলাতেই বললেন যে আমার মোটেই এই সমস্ত জিনিসগুলো পছন্দ নয়। এবং তিনার আচার আচরণ, খাওয়া দাওয়া, বসা ওঠা সমস্ত কিছু জানলেন। সমস্ত কিছু জানার পর তিনি বললেন যে হ্যাঁ, আমি কনফার্ম হলাম, আমার কিতাবের সঙ্গে 100% মিলে যাচ্ছে। এবং তিনি বললেন আবু তালেবকে যে এটা তোমার কি হয়? আবু তালেব বললেন যে এটা আমার ছেলে। তিনি বললেন, না, এটা তোমার ছেলে হতে পারে না, ইনার যে বাপ সে জীবিত থাকতে পারে না। তখন আবু তালেব বললেন যে হ্যাঁ, এটা আমার ভাইপো। এর বাপ যখন মারা যায় তখন এ মায়ের পেটের মধ্যে 6 মাসের। বিদ্বানগণ সকলেই একমত যে প্রত্যেকটা নবী নিষ্পাপ ছিলেন এবং বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে এবং পরে সমস্ত গুনাহ থেকে মাহফুজ ছিলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে এবং পরে বড় ধরনের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে মাহফুজ করেছেন। তারপর 40 বছর হওয়ার পূর্বে তিনি আস্তে আস্তে একটু একটু করে পরিবর্তন হতে থাকলেন। তিনি একা একা গুহাতে চলে যেতেন এবং তিনি ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। অতপর 40 বছর বয়স যখন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠালেন হেরা গুহাতে এবং তিনি বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এই হচ্ছে হিস্ট্রি। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ধর্ম পালন করতেন বা কোন ধর্মকে ফলো করতেন।